ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সুস্থ সংস্কৃতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের এই পোস্টারগুলো দেখেছেন, এখানে দেখার পরে অনেকেই প্রশ্ন করে যে ইসলামী নাট্যকর এটা আবার কি জিনিস। ইউটিউবের ভাইরা সবাই ভিডিও করেন, আমি উত্তর দিই, ইসলামী নাট্যকর এটা আবার কি জিনিস। অনেক আলেমেরা দাড়ি রেখে, টুপি রেখে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে তারা যখন প্রশ্ন করে যে ইসলামী নাট্যকর এটা কি জিনিস, আমি উল্টা প্রশ্ন করতে চাই, ইসলামী দল যদি থাকতে পারে, ইসলামী ব্যান্ড যদি থাকতে পারে, ইসলামী টেলিভিশন যদি থাকতে পারে, ইসলামী বিশ্ববিদ্যালয় যদি থাকতে পারে, ইসলামী মার্কা যদি দিতে পারেন, ইসলামী পথ যদি বলতে পারেন, তাহলে ইসলামী নাট্যকার কেন থাকবে না? তোমার মতো আলেমদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে, কারণ তারা জানে তোমরা পরিমণির বিরুদ্ধে কথা বলো না, তোমরা শাকিব খানের বিরুদ্ধে কথা বলো না, তোমাদের আওয়াজ পাওয়া যায় না। যখন সৌদি আরবে সিনেমা হল চালু হয় তখন তোমাদের আওয়াজ পাওয়া যায় না। আমার মতো কবির বিন সামাদের বিরুদ্ধে, রকনুজ্জামানের বিরুদ্ধে যখন কথা বলো তখন প্রমাণ হয়ে যায় তোমরা শয়তানের খালাতো ভাই। আজকে ইসলামী ব্যাংক, ইসলামী টেলিভিশন, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী দল, ইসলামী বই, ইসলামী গান, ইসলামী নাশিদ, ইসলামী ইউটিউব সব থাকতে পারে, ইসলামী নাট্যকার থাকলে তোমার চুলকানি কেন? দ্বিতীয় প্রশ্ন, একে ওয়াজ করতে দেশে কিরা? দ্বিতীয় প্রশ্ন হলো তাফসিরুল কোরআন মাহফিল, এখানে ওয়াজ করবে কবির বিন সামাদ, নাটক করে, গান করে, রকনুজ্জামান গান করে, এরা কি ওয়াজ করবে বা এরা কেন ওয়াজ করবে? এরকম প্রশ্ন করে না, করে না? আমি বলি আপনি কেন ওয়াজ করেন? যেই আলেম এই প্রশ্ন করে আমি তাকে উল্টা প্রশ্ন করি, আপনি কেন ওয়াজ করেন? কিসের জন্য করেন? সওয়াবের জন্যে, আল্লাহর ভালোবাসার জন্যে, দিন প্রচারের জন্যে, নাকি টাকার জন্যে? যেই কারণেই সে ওয়াজ করে আমরাও সেই কারণে ওয়াজ করি। ওয়াজ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে কবির বিন সামাদ ওয়াজ করবে, তুমি বাধা দিয়ে আর কে? আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে। পাকা বোখারের জায়গা খুঁজে পাও, তুমি ওয়াজ করি টাকা নিয়ে যাবা আর কবির ওয়াজ করবে না, পয়সাও রাখি। মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি? আমি বলি না, তোমার বাপ দাদা, তুই রেজিস্ট্রি করে নিয়ে যা, ঠিক আছে তো? এই হ্যালো, পাকা বোখারার জায়গা খুঁজে পাও না, তুমি পড়িয়ে পড়িয়ে লাগো যে ইসলামী নাটক করে, এর বিরুদ্ধে লাগো। তুই বাংলাদেশে তোমার ঠাই হবে না আর কিছুদিন পরে। ওই যেইভাবে টাকলা বাকলা চলে যাচ্ছে, তোমাকেও দাড়ি থাকলেও রাখবে না, ঠিক কিনা? এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ পার পাবে না, পাবে না, পাবে না। তাওহীদি জনতা ইসলামকে চিনতে শিখেছে, প্রশাসন ইসলামকে জানতে শিখেছে, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে। বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে, বলেন ঠিক কিনা? ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ অ্যাডভোকেট রকনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে। কবির বিন সামাদ কোনো টাইটেল নাই, ডিগ্রি নাই, প্রয়োজনও নাই, তারপরেও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে, কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দেয় এটা কবিরের জন্য নয়, কোরআনের জন্য এই জনস্রোত। তোমরা কোথায় চুলকানি লাগাও, কোথায় চুলকাও? মলম দরকার হইলে এসে নিয়ে যেও, এই জনগণ মলম দিয়ে দেবে। আজকের এই তরুণেরা, এই যুবকেরা, আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক, আমার বাম পাশে, ডান পাশে, আমার সামনে, এখানে এই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে, সিনেমা হল বয়কট করেছে, ছায়াছন্দ বয়কট করেছে। এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায়।
তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না। ভূমিকায় কথাগুলো বলে নিলাম, কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন। তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো, হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাদ সে নাট্যকার কেন ওয়াজ করবে? কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার। তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে, তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে। কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও, তা আমি ওয়াজ করি জান্নাত পেলে তোমার ক্ষতি কি? আমিও তো জান্নাতে যেতে চাই। আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও, আমিও কামাবো। পাকামো করবা করবা, পাকামো ফোন কল ধরাবো, মনে করে ওকে সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে, ভাগ কমে যাচ্ছে, ভাগ কমে যাচ্ছে। ওরা চিন্তা করে আয় হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে, এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে, তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে, ওই করিয়ে দাওয়াত পাওয়া যাবে না। এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না। যতই আগের রাতি মারি না, ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাআল্লাহ। তবে সমস্যা হইল যে আমি চেয়ারম্যানদের প্রমোট ভালো করে করতে পারবো না। কেন করতে পারবো না? করি খুব বিপদে আছি। তালায় এক চেয়ারম্যান গতবার পাশ করেছে, ও স্টেটে ছিল। তার আমি বললাম আহারে কত সুন্দর মানুষ, কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ কবুল করো, আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও। ওগো মাহবুব তুমি এই চেয়ারম্যানকে কবুল করে নাও। কথাটা কি খারাপ? ভালো। ফেল করি বসে রয়েছে। এইবার ফেল করিয়েছে তো করিয়েছে, যে পাশ করিয়েছে ও বলছে ও এই শীতে ওর প্রমোট করে গেল, ওর ভোট চেয়ে গেল, ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল হতে দেওয়া হবে এখন বইলেও বিপদে না। মানে সে আমি বললাম আমার দোয়া তো কবুল হয়নি, সে তো ফেলই করিয়েছে, তো এইখানে আমার মাহফিল বন্ধ হবে কেজন? পাশ করলে নাই কথা ছিল। তো এখন চেয়ারম্যান এন বসে আছে, আমি বেশি প্রমোট করতে পারবো না, কারণ আবার নৌকা তো কিনতে পাওয়া যায়। তো যাই হোক, ও নিয়ে কথা কই লাভ নেই। এখন বিষয়টা হলো আমি আমার ভাইকে নিয়ে সকালে একটা গান লিখেছিলাম। টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন ভরিয়ে দিতে চাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যা